নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি কলই শাক বা খেসারির শাকের বড়া বা পকোড়া। তার জন্যে আমি এই পকোড়াটা বা বড়াটা কিভাবে করব আপনারা শেষ পর্যন্ত না দেখলে এখনও বুঝবেন না। তার জন্য আমি নিয়েছি কলই শাক, একটা ঝুড়ির মধ্যে প্রথমে নিয়েছি। এরপরে আমার এগুলোকে বাছতে হবে, বেছে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে আমি ওগুলোকে বেছে ধুয়ে নিয়েছি, কারণ কলই শাকে বেশিটাই ঘাসের মতন থাকে। এরপর একটা বাটি নিয়েছি বড়, তার মধ্যে কিছু কুচনো লঙ্কা দিলাম বেসন, আর দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে বেশ মুচমুচে হয়। এরপরে দিয়ে দিলাম আমি একটুখানি লবণ, চিনি আর একটু সামান্য হলুদ। এই দিয়ে আমি এরপরে শাকগুলোকে ওর মধ্যে প্রথমে শুকনো অবস্থায় ওই শুকনো উপকরণগুলো মেখে নেব। এরপর শাকগুলোকে দিয়ে আমি ভালো করে চটকে চটকে মেখে নেব বড়ার মতো করে। তো বন্ধুরা, যেদিন কোনো কিছু খেতে ইচ্ছা করবে না সেদিন একবার হলে এরকম কলই শাক বা খেসারির শাকের বড়া করে আপনি গরম ভাতের মধ্যে একটা লঙ্কা দিয়ে পুরো ভাতটাই খেয়ে নিতে পারবেন। এইভাবে আমি এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে বড়ার মতন আকৃতি করে সব কয়টা আমি চারটে করে এক একটা ব্যাসে দিয়ে দেব। এইভাবে বড়াগুলোকে আমি ভেজে নেব। প্রথমে হাতের মধ্যে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে এই কলই শাক বা খেসারি শাকের বড়াগুলোকে দিয়ে দেব। এরপর আমি উল্টে পাল্টে ভেজে তেল ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরকম করে আমি প্রথমে চারটে তুলে নিলাম। এরপরে তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আবারও আমি চারটে বড়া দিয়ে দেব। এইভাবে আমি বড়া কয়টা সব করে নেব। তো বন্ধুরা, এরকম একটা বড়া করলে দেখবেন বাড়ির সকলেই আপনার কাছে খাওয়ার জন্যে বায়না করবে যে শুধু শাকই খাই। একদিন এরকম একটা পকোড়া বা বড়া করলে খুবই ভালো লাগবে খেতে। আপনি এটা এরকম আরেকটু মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগবে, টেস্ট লাগবে, বাচ্চারাও খেতে ভালোবাসবে। আর লঙ্কা কুচোনো দেওয়া আছে এখানে। এরপরে আমি উল্টে পাল্টে আবারও দ্বিতীয় ব্যাসে এইভাবে আমি বড়াগুলোকে ভেজে নেব একটু লালচে করে। কারণ এই কলই শাক বা খেসারির শাকটা একটু ঘাসের মতো হয়, সেহেতু একটুখানি গ্যাসটা সিমে রেখে সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি ভেজে নেব, যাতে ভেতরটাও সুন্দরভাবে নরম হয় আর সমস্তগুলো মচমচে, ওপরটা মচমচে হবে, ভেতরটাও সুন্দর হবে। এইভাবে তারপরে আমি বাড়ি দিয়ে দেখব যে এত সুন্দর আওয়াজ হচ্ছে, খুব সুন্দর বড়াগুলো ভাজা হয়ে গেছে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। এরপর আমি হাত দিয়ে ভেঙে দেখব, খুব সুন্দর হচ্ছে। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখাবো। ধন্যবাদ।